নমস্কার, আমি গৌরী দত্ত। ৭ই জুলাই আমি শর্মী সরকারটির কাছ থেকে দুটো ড্রাগন ফ্রুটের চারা অর্ডার করেছিলাম। তো এখন সেটা আজকে হাতে পেলাম, পেয়েছি। তো এখন এটা আনবক্সিং করব। এই একটা বেশ সুন্দর ড্রাগনের চারাগুলো, বেশ ভালো। তো যারা ড্রাগনের গাছ করতে চাও তারা নিতে পারো শর্মী সরকারটির কাছ থেকে। থ্যাংক ইউ দিদি। পার্সেলটা আজকেই আমার কাছে এসে পৌঁছেছে। খুবই সুন্দর হয়েছে চারাগুলো। থ্যাংক ইউ দিদি, ভালো হয়েছে খুবই। থ্যাংক ইউ। দেখো বন্ধুরা, আমি শর্মী সরকার এই আন্টির কাছ থেকে কতগুলো ড্রাগন ফলের চারা নিয়েছি। তোমাদের যদি কারোর লাগে ওই আন্টির ইউটিউব পেজ বা ফেসবুক পেজ থেকে নিতে পারো। দেখো, আমি এখন তোমাদের সামনে আনবক্সিং করবো। আর এই পার্সেলটা এসেছে পোস্ট অফিসের মাধ্যমে। খোলা যাচ্ছে না? অনেক সুন্দর প্যাকিং। হ্যাঁ, খুব সুন্দর প্যাকিং করেছে। কি সুন্দর এসেছে দেখো। দেখো বন্ধুরা, এই যে ড্রাগন গাছের চারাগুলো, ম্যাচিওর ডালের চারা। এগুলো সব ম্যাচুরিটি ডালের চারা। দেখেই বোঝা যাচ্ছে। তোমরা যদি কেউ নিতে চাও, শর্মী সরকার দিদিভাইয়ের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। আচ্ছা, তোমাদেরও কারোর যদি লাগে নিতে পারো। খুব সুন্দর চারা, বেশি দিন অপেক্ষা করতে হবে না ফলের জন্য। Guardia. Hasta que saben কি বেরিয়ে যায়। তিন টাকা, 4 টাকা। 4 টাকা। কথা বলবেন কি? কি গজা? বড়টা বার করো। বার করো। দেখুন। ড্রাগন গাছের এই ম্যাচিওর ডালের চারাগুলো পার্সেল করা হবে। তার জন্য মাটি ঝরিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নেওয়া হচ্ছে। পার্সেল করার 5 থেকে 6 ঘন্টা আগে চারাগুলো মাটি থেকে তুলে এভাবে পরিষ্কার করে নেওয়া হয়। চারাগুলো পরিষ্কার করার কারণে যে জলটা লেগে আছে, এই জলটা ভালোভাবে 6 থেকে 7 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। তারপরেই ওই শুকনো অবস্থায় এগুলোকে পার্সেল করা হয়। আমি এখানে এই ড্রাগন গাছের চারাগুলোকে যেভাবে পার্সেল করব সেভাবে আলাদা আলাদা করে নিয়েছি। কোনো পার্সেলের ভিতরে 10 পিস যাবে, কোনো পার্সেলে 5 পিস, আবার কোনো পার্সেলে 2 পিস। তো চারাগুলো আলাদা করে বাছাই করে নিয়েছি। এবার এগুলোর পার্সেল রেডি করলেই হয়ে যাবে। আর এই রেডি হয়ে যাওয়া পার্সেল চলে যাবে পোস্ট অফিসে। পোস্ট অফিসের মাধ্যমে আমি আমার এই চারাগুলো সেল করে থাকি। আর ইন্ডিয়ার সব জায়গায় এই ড্রাগন গাছের পার্সেল কিন্তু পৌঁছে যাবে। তোমাদের যদি এই ড্রাগন গাছের চারা ভালো লেগে থাকে তাহলে এখানে নাম্বার দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে চারা বুকিং করতে পারো। যে সকল বন্ধুরা ড্রাগন গাছের চারা বুকিং করছে তাদেরকে মাটি তৈরি করা থেকে শুরু করে ড্রাগন গাছের ফুল পরিচর্যা শেয়ার করা হবে। এমনকি বেশ কয়েক মাস পরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে। ড্রাগন গাছের এই ম্যাচিওর ডালের কাটিংগুলো আজকে চারায় বসিয়ে দেবো। চলো দেখে নাও কিভাবে আমি এগুলো চারায় বসাবো। এই কাটিংগুলো চারায় বসানোর জন্য গ্রো ব্যাগের মধ্যে মাটি ভরে নিয়েছি। এখানে যে মাটিটা তৈরি করা হয়েছে সেটা নর্মাল মাটি 1 ভাগ আর বালি মাটি 1 ভাগ। কোনো রকম খাবার এই মাটির মধ্যে দেওয়া নেই। এই কাটিংগুলো যতক্ষণ চারায় পরিণত না হচ্ছে ততক্ষণ এই মাটির মধ্যে খাবারের কোনো প্রয়োজন নেই। এই ড্রাগন গাছের কাটিংগুলো মাটিতে বসিয়ে দেওয়ার পর টানা রোদেই রাখতে হবে। শেডের নিচে রাখলে কাটিংগুলো পচে নষ্ট হয়ে যেতে পারে। আর মাটি ভিজে থাকলে কখনোই এই মাটিতে জল দেওয়া যাবে না। মাটি ভালোভাবে ড্রাই হলে তবেই জল দেওয়া হবে। আর 1 মাসের মধ্যে এই কাটিংগুলো থেকে চারা রেডি হয়ে যাবে। এখান থেকে 1 মাস আগে আরো একটা গ্রো ব্যাগের মধ্যে আমি কিছু কাটিং বসিয়েছিলাম। আর এখান থেকে কিছু কাটিং এখন আমি তুলে দেখবো কেমন শিকড় হয়েছে, আর তোমাদেরকেও শেয়ার করব। তোমরা যদি এইভাবে কাটিং নিজের বাড়িতে বসিয়ে চারা তৈরি করে নাও তাহলেই কিন্তু খুব সহজেই চারা তোমরা তৈরি করতে পারবে। অনেকেই এরকম কাটিং বড় টবে একেবারে ডাইরেক্ট বসিয়ে দেয়, তবে আমার মতে মনে হয় আগে চারাটা রেডি করে নেওয়া ভালো। তারপরে চারা গাছটাকে বসানোর জন্য মাটি ভালোভাবে রেডি করে
করে নিতে হবে নর্মাল মাটি 1 ভাগ, বালি মাটি 1 ভাগ আর পুরানো গোবর সার। এছাড়া ওই মাটির সাথে হাড় গুঁড়ো, শিংকুচি আর অল্প একটু নিমখোলও কিন্তু দেওয়া যেতে পারে। এইভাবে ভালোভাবে মাটিটাকে রেডি করে তারপর এই চারা গাছটাকে যদি বসানো হয় তাহলে খুব সুন্দর ড্রাগন গাছ তৈরি করা যাবে।